১১ সরকারের সময় অর্থাৎ ২০০৮ সালে যখন ছবি ও আঙ্গুলের ছাপ সহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হয়, তার আগে দেশ ছাড়তে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ফলে গত ১৭ বছর ধরে ভোটার তালিকায় নাম নেই তার। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হলেও এই সময়ের মধ্যে ভোটার হননি তারেক রহমান। কমিশন বলছে তিনি চাইলে এখনও বিশেষভাবে সুযোগ দেয়া হবে। সোমবার দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান, তারেক রহমান এখনও ভোটার হননি। স্বাভাবিক প্রক্রিয়ায় এখন আর কারো ভোটার হওয়ার সুযোগ নেই। তবে ইসি সচিব বলেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিলে পরেও ভোটার হতে পারবেন তিনি। পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। ৩১শে অক্টোবরের আগেও যদি আপনি 18তে হয়ে থেকে থাকেন, কিন্তু আপনি তখনও হননি, কিন্তু পরবর্তীতে ধরেন নভেম্বরের 1 তারিখে হয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেকআউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নাই, কেন ওখানে বন্ধ করতে হবে, কোনো না কোনো জায়গায় একটা সীমারেখা টানতেই হবে। এদিকে পোস্টাল ব্যালটে ভোট নেয়ার জন্য প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে 25 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম যে 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25 ডিসেম্বর মধ্যরাত, 25 ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। কমিশন সচিব জানান, নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে ইসি। ভোটার নিবন্ধন সহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। দুর্ভাগ্যভাবে সাংবাদিকদের এই অন্তর্ভুক্ত করার সুযোগ। সানিম রিধা, এখন, ঢাকা।